আল্লাহ তো দেওয়ার জন্য রাতের গভীরে প্রথম আসমানে এসে ডাকেন, ও আমার গোলাম আর কত ঘুমাবি, ও আল্লাহ বান্দারে প্রতি রাতের গভীরে ডাকে, আয় 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 আমার একবার ডাক দে, মোহাব্বত লাগায় ডাক, 2 ফোঁটা চোখের পানি ছেড়ে কান্না কর। একটা সন্তান চোখের পানি ছেড়ে যদি আম্মার কাছে বলে, আম্মু আমারে মাফ করে দাও, আমি ভুল করেছি, মায়ের মায়া কমে না বাড়ে? মা কয়, তোরে আর কোনোদিন কিছু বলবো না, আয় আমি কলিজাবের একটু দোয়া কইরা দেই। একটা ছাত্র অন্যায় কইরা যদি কান্না করে বলে, আমার ওস্তাদ জি আমারে মাফ করে দেন, ওস্তাদের মায়া বাড়ে না কমে? ওরে কান্না দেখলে যদি সন্তানের কান্নায় মায়ের মায়া বাড়ে, ছাত্রের কান্না দেখলে যদি শিক্ষকের মায়া বাড়ে, ওরে আমার মাওলার মায়া কি কম? ওরে আমার মাওলারে যদি 2 ফোঁটা চোখের পানি ছেড়ে একবার ডাক দিতে পারো, হে মালিক, এই জমিনে আমার মতো গুনাহগার কেউ নাই। মানুষ আমারে কত সম্মানের চেয়ারে বসাইছে, আসলে আমার মতো খারাপ জমিনে কেউ নাই। আমি চোখ বন্ধ করে দেখলাম গুনার কারণে আমার হাত না পাক, আমার চোখ না পাক, আমার জিহ্বা না পাক, আমার অন্তর না পাক। এই অবস্থায় যদি আজরাইল আমার রূহটা নিতে আসে, আমার মনে হয় আমি ঈমান নিয়ে মরার বিছানায় যেতে পারবো না রে বাবা। ও আল্লাহর বান্দারা, আজকে তোমাদের পাও দইরা দইরা বয়ান করি কেন? এতক্ষণ যে চিল্লাইয়া বয়ান করলাম, একবারও বলি নাই ও কলিজার যুবকেরা তাড়াতাড়ি পাগড়ি লাগা, হাতে তসবিহ নে, স্কুলে তালা লাগায় মাদ্রাসায় আয়। একবারও বলি নাই বলবো না, তাহলে বলবো কি? বলবো হে যুবক, স্কুলে পড়ো, কলেজে পড়ো আলহামদুলিল্লাহ, চাকরি করো আলহামদুলিল্লাহ, ব্যবসা করো আলহামদুলিল্লাহ, লেখাপড়া করো আলহামদুলিল্লাহ, কোনো বাধা নাই। বাবা তুমি ডাক্তার হও, কলিজা দিয়া দোয়া করি, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, তবে আমার দাবি একটা, বেয়াদব কোনোদিন হইও না। তোমার আচরণে কোনোদিন যেন মা বাবা কষ্ট না পায়, তোমার ব্যবহারে কোনোদিন শিক্ষক যেন কষ্ট না পায়, তোমার ব্যবহারে কোনোদিন যেন মুরব্বী উলামায়ে কেরাম কষ্ট না পায়। জীবনে আদর্শ নিয়ে ডাক্তার হও, তোমার সম্মান থাকবে সবার উপরে, তোমাকে সবাই মাথায় সম্মান নিয়ে চলবে। কিন্তু ডাক্তার হইয়া যদি আদর্শ ঠিক রাখতে না পারো, ডাক্তার হইলেও তাসলিমার মতো জুতার বাড়ি খায়া পালানো লাগবে। ঢাকা কলেজের প্রফেসর আহমদ শরীফ ক্লাসের মধ্যে ঢুইকা কয়, এই ছেলে মেয়েরা আমার চিনুসনি? কয় চিনি স্যার। নাম কি জানো নি? কয় জানি। বল। কয় বেয়াদবি হবে। কয় শোন, আমার নাম আহমদ শরীফ, আমি ঢাকা কলেজের প্রফেসর। শোন, এত জীবন শুনছো কোরআন শরীফ, হাদিস শরীফ, মক্কা শরীফ, মদিনা শরীফ, আজকে থেকে শুনে রাখ, মক্কা শরীফ লাগবে না, মদিনা শরীফ লাগবে না, হাদিস শরীফ লাগবে না, কোরআন শরীফ লাগবে না, আজকে থেকে আমি আহমদ শরীফ যথেষ্ট। মরার আগে ছেলে মেয়েকে বলে গেছিল, আমি মরার পরে কবর বিশ্বাস করি না, আমি মইরা গেলে কবরে তোরা দাফন করবি না। ঠিকই ওই নাস্তিক বেঈমানের কবরে দাফন করা হয় নাই, সন্তানেরা দেহটা দান করে দিছে হসপিটালে, ওর কপালে কবরও নাই। এই প্রফেসর হইয়া লাভ নাই রে বাবা, সম্মানের একটা ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, মানুষ যেন তোমার কলিজা দিয়া দোয়া করে। এই জন্য লাগবে তোমার সুন্দর চরিত্র, আদব নিয়ে চলবা, মা বাবার দোয়া নিয়ে চলবা, উলামায়ে কেরামের দোয়া, শিক্ষকের দোয়া ছাড়া আগাইতে পারবা না। তোমার জীবনের সফলতার 1 নাম্বার দোয়া মা বাবা, জীবনের সফলতার 2য় দোয়া শিক্ষকের দোয়া লাগবে। আমার আব্বা আম্মা আমাকে দোয়া করছেন, আল্লাহ আমাকে ভালো বানাইছেন, কিন্তু এই চেয়ারে বৈশা বয়ান করা আমার আব্বা আমাকে শিখান নাই, আম্মা আমাকে শিখান নাই, আমাকে হাতে কলমে দইরা দইরা আমাকে কথা শিখাইছেন, লেখা শিখাইছেন, বলা শিখাইছেন আমার শিক্ষক।
অতএব শিক্ষকের অবদান ভুলার মতো না। যদি খবরদার মা বাবার দোয়া আল্লাহর কসম তোমার জীবনের সফলতার চাবি, শিক্ষকের দোয়া তোমার জীবনের সফলতার চাবি, ওলামায়ে কেরামের দোয়া সফলতার চাবি। ঠিক এর বিপরীতে মা বাবার বরদোয়া তোমার জীবনের জন্য আগুন, ওস্তাদের বরদোয়া তোমার জীবনের জন্য আগুন, ওলামায়ে কেরামের বরদোয়া তোমার জীবনের জন্য আগুন। আজকে বাংলাদেশে যত ঝামেলা দেখতেছো আলেমদের সাথে বেয়াদবির ফলাফল। এই জন্য যুবকের বলি, পাও দুইটা ধইরা বলি, অঙ্গীকার কর, শপথ কর, ওয়াদা কর, জীবনে মা বাবার দোয়া নিব। দোয়া নিতে না পারলেও অঙ্গীকার কর বদদোয়াটা নিবি না। যদি নেও মরার আগে পঙ্গু হয়ে যাবি, চাকার তলে মাথা ঢুকে যাবে, টেরই পাবি না। শিক্ষকের দোয়া নিবি, যদি নাও পারো অঙ্গীকার কর কোনদিন শিক্ষকের বদদোয়া নিবা না। যদি পারো উলামায়ে কেরামের দোয়া নিবা, যদি না পারো অঙ্গীকার করো কোনদিন বেয়াদবি করে বদদোয়াটা নিবা না। এই অঙ্গীকার কইরা যদি চলো, ডাক্তার হলো তোমার জীবন সফল, ইঞ্জিনিয়ার হলো তোমার জীবন সফল। এই জমিনে বাবা তুমিও মুসলমান, আমিও মুসলমান, তোমার আমার আল্লাহ দুই না এক, তোমার আমার নবী এক, তোমার আমার কোরআন, তোমার আমার কাবা, তোমার আমার ধর্ম, তোমার আমার কালেমা, সব এক না? তোমার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, দুনিয়াতে আসছি তাও এক। বিদায় বেলা কাফন হবে তিনটা, কালার হবে আলাদা। কাফনের সংখ্যাও কি? যত বড় টাকাওয়ালা হও না কেন, মইরা গেলে একটা কাফন কেউ বাড়াইয়াও দিবে না। গরিব রিক্সাওয়ালা হইয়া যদি মরো, একটা কাফন কেউ কমাইয়াও দিবে না। আমারেও তিন কাফন, তোমারও তিন কাফন। কালার আলাদা না সব এক? কি কালার? কাফনের উপরে লেখা থাকবে বড় হুজুরের লাশ, কাফনের উপরে লেখা থাকবে কোটিপতির লাশ। তাহলে এত ভাব দেখাও কেন? আমি বক্তা বক্তা ভাব দেখাই, তুমি টাকার ভাব দেখাও। যত ভাব দেখাই না কেন, সাদা কাফনে যেদিন ঢুকবো ওদিন সব বাহাদুরি শেষ হয়ে যাবে। কবরের সাইজও হবে এক, কবরে রাখার পরে প্রশ্ন হবে তিনটা, তাও এক। নাকি আপনাদের প্রশ্ন আলাদা? কে স্কুলে পড়ে, কে কলেজে পড়ে, কে মাদ্রাসায় পড়ে, কে হুজুর না, কে ডাক্তার, কে রোগী, কে ইমাম, কে মুক্তাদি, কে পীর, কে মুরিদ। সবার বেলায় প্রশ্ন তিনটা। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। নবীজি বলেন এই তিনটা প্রশ্নের জবাব যে দিবে তার জন্য কবর হবে রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ। আর এই তিনটা প্রশ্নের জবাব যারা দিতে পারবে না তাদের কবর হবে হুফরাতুম মিন হুফারিন নার। যারা জবাব দিবে তাদের জন্য ভালো, দিতে পারবে না কপাল খারাপ। এখন পারবে কারা? আমরা হুজুরেরা। কি হুজুর হইয়া কবরে জবাব দিতে পারবো গ্যারান্টি? আরে আমরা হুজুর কেন? রহমতের নবীর হাতে গড়া সাহাবা, 10 জন সাহাবা জান্নাতের টিকিট পাইছেন হাতে, পাইছেন না? তারা কত দামি, তাদের নামাজ কত সুন্দর, তেলাওয়াত কত সুন্দর, জিকির কত সুন্দর, তেলাওয়াত রোজা কত সুন্দর। এই যে জান্নাতের টিকিট পাইয়াও তারা জীবন ভর শুধু কান্না 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 কান্না। রহমতের নবী বলেন আমি রাতের বেলা আমার হুজরায় আম্মাজান আয়েশার হুজরায় আমি ঘুমায় গেছি, আমার চোখ ঘুমায়, আমার অন্তর ঘুমায় না। হঠাৎ রাতের গভীরে শুনি কান্নার আওয়াজ। রাতের গভীরে কে আমার মসজিদে কে কাঁদে? আমার চোখ সজাগ হয়ে গেল। আমি ওইটা তাকায় দেখি মসজিদে নববীর মধ্যে এই রাতের গভীরে অচেনা কেউ কাঁদে না। জান্নাতি সাহাবী, 1 নম্বরের সাহাবী জান্নাতি, আমার কলিজার আবু বকর নামাজে দাঁড়ায় দাঁড়ায় কান্না করে।
এবার নামাজ শেষ, নবী পেছনে তাকায়া দেখে আবু বকর হাউ মাউ করে কাঁদতেছেন। নবী নামাজ শেষ করার পরে জিজ্ঞাসা করলেন, আবু বকর, আপনি রাতের গভীরে সবাই ঘুমায়, আপনি কেন নামাজে দাঁড়ায় কান্না করলেন? আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার মালিকের আদালতে কেমনে দাঁড়াবো সেই ভয়ে কান্না করতেছি। নবী বললেন, আপনাকে তো আল্লাহ জান্নাতের টিকিট দিয়েছেন, আবার ভয় কেন? আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, যেই আল্লাহ আমাকে জান্নাতের টিকিট দিছেন, আমার ভয় লাগে আবার না জানি কোনো আমলের দ্বারা আল্লাহ বেজার হয়ে টিকিট আবার ক্যান্সেল করে দিতে পারে, এই ভয়ে কান্না করি। কারণ নবী আপনিই তো বয়ান করেছেন হাসরের ময়দান হবে বড় ভয়ঙ্কর। যেই ভয়ঙ্করের কথা বলতে গিয়া নবী আপনি পর্যন্ত যার যার কান্না করেছেন, বুক ভিজায় দিছেন কান্না করে। কেমন ভয়ঙ্কর হবে হাসরের মাঠ। নবী আপনি তো বলেছেন জমিনটা হয়ে যাবে পুরা সমান, আল্লাহর আদালত হবে সিরিয়ার জমিনে বা আরাফাতের ময়দানে। জমিনটা সূর্যের নিচে এসে এমন তাপ দেওয়া শুরু করবে, সূর্যের গরমে জমিনটা হবে তামা। ও নবী আপনিই তো বয়ান করেছেন হাসরের ময়দানে সূর্যের গরমে জমিনটা তামা হয়ে যাবে। অন্যদিকে জাহান্নামের আওয়াজ, আবার আমার মাওলাও তো রাগান্বিত আওয়াজ দিবেন আর বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। ওই দিন নবী আল্লাহ রাগান্বিত আওয়াজ দিবেন, আল্লাহ তাআলার কুদরতি রাগান্বিত আওয়াজে হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে রে মুমিন। ও নবী আপনি বলেছেন ওই সময় হাসরের এমন ভয়াবহ অবস্থা হবে, জাহান্নামের চিৎকারের আওয়াজ। জাহান্নাম বলবে, আল্লাহ বেদাবাজিগুলো কই, বেপরদাওয়ালারা কই, গুনাহগারগুলো আমার পেটে দাও, আমার পেটে বড় ক্ষুধা। জাহান্নামের আওয়াজে আল্লাহ বলবে, ফেরেশতারা জাহান্নামের গলায় ৭০,০০০ শিকল লাগাইয়া ধর, সামনের দিকে যেন আসতে না পারে, আমি বিচারটা শেষ করে নেই, তারপরে ওর খোরাক দিব। জাহান্নামকে ধৈর্যই রাখতে পারে না। এমন এক অবস্থা, রহমতের নবীও কান্না শুরু করবেন, আল্লাহ জাহান্নামের ফিরাও, আমার একটা উম্মতেরও যেন ধরতে না পারে। আমার উম্মতের যদি জাহান্নাম খাইয়াই ফেলায়, আমি জান্নাতের দরওয়াজায় যাব না। তখন আবার আল্লাহ ফেরেশতাকে ডাকবে, আয় আয়। আল্লাহ কুদরতের হাতে একটু পানি দিয়া বলবে, জাহান্নামের গায়ে পানিটা ছিটাইয়া দাও। ছিটাইয়া দেওয়া মাত্র জাহান্নাম দ্রুত গতিতে পেছন দিকে ভাগতে থাকবে। ফেরেশতারা বলবেন, আল্লাহ ৭০,০০০ শিকল লাগাইয়া যেই জাহান্নামকে ধরে রাখতে পারলাম না, এমনকি বরকতের পানি দিলা, একটু পানি দেওয়া মাত্র জাহান্নামের এমন দৌড় পেছন দিকে ভাগা শুরু হয়ে গেল। ও আল্লাহ, এটা কোন বরকতের পানি? এটা কি হাউজে কাউসারের পানি, নাকি আবে হায়াতের পানি, নাকি দুনিয়ার কোন সমুদ্রের পানি, নাকি জমজমের পানি, নাকি এটা বৃষ্টির বরকতি পানি? আল্লাহ বলবে, না ফেরেশতা, এই পানিটা আবে হায়াতের পানিও না, এই পানিটা কাউসারের পানিও না, এই পানিটা জমজমের পানিও না, এই পানি আমার নবীর গুনাহগার উম্মতের চোখের পানি। ওই বাংলাদেশ মাঠের মধ্যে আমার মাওলার আশিকেরা বসে বসে কান্না করেছে, গুনাহগারেরা বেনামাজিরা চোখের পানি ছেড়ে কান্না করেছে, আর বলছে, ও দয়ার মালিক, জীবনে শয়তানের ধোকায়
কত নামাজ ছাড়লাম, কত বেপরদায় চললাম। ও আল্লাহ, জীবনে কত দাড়ি কাটলাম, আর জীবনে নামাজ ছাড়বো না, আর দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না। ওই আমার নবীর গুনাহগার উম্মতের চোখের পানি। ও বেনামাজি বাবারা, ও আমার কলিজার যুবক, টুপি মাথায় দিয়েছি জাহান্নামের আগুনের ভয়। নামাজ পড়ি, পর্দা করি, হালাল খাই, কই আমরা তো না খাইয়া মরিয়া যাই নাই, সম্মান আমাদের কমে নাই। তোমার মতো কত যুবক স্কুল কলেজে পড়িয়াও তো নামাজ ছাড়ে না, দাড়ি কাটে না। বলো বাবা, তোমরা কেন পারো না? তোমার মতো যুবক চাকরি করে, ব্যবসা করে, দাড়ি কাটে না, নামাজ ছাড়ে না, কেন তুমি পারবা না? তোমার মতো যুবক দোকানদারি করে, নামাজ পড়ে, শ্রমিকের কাজ করে, নামাজ পড়ে। তোমার মতো যুবক গাড়ি চালায়, নামাজ ছাড়ে না, বলো তুমি কেন পারবা না? ও পর্দার আড়ালের মা বোনেরা, আপনার মতো কত মা, কত বোন নামাজ পড়ে, পর্দা করে, মোবাইলে সময় নষ্ট করে না। ও আমার বেনামাজি বাবারা, দাড়ি কামানেওয়ালা বাবারা, ওই আল্লাহর কোরআনটাকে কি মিথ্যা মনে করছো? নবীর কথা মিথ্যা মনে করেছো? না না, তোমার অন্তর যদি বলে সত্য, গুনাহগারের জন্য জাহান্নাম তাও সত্য। এখনো পায়ে হাত রেখে বলি, একটু তওবা করে আমার আল্লাহকে গোপনে ডাক দাও, আর বলো হে দয়ার আল্লাহ, এই জীবনে কত দাড়ি কাটলাম, নামাজ ছাড়লাম, বেপরদায় চললাম, আজকে থেকে তওবা করলাম, আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, আর নবীর তরিকার বাইরে চলবো না, আর দাড়ি কাটবো না, মা বাবার সাথে বেয়াদবি করবো না, উলামায়ে কেরামের দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া নবীর তরিকায় চলবো। তওবা করার মতো যদি অন্তর তৈরি হয়, হায়াতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ। মনটাকে বুঝাও যে তোমার মতো যুবক জেনারেল লাইনে থাইকাও যদি নামাজ পড়ে, তুমি কেন পারবা না? তওবা করার মতো যদি নিয়ত হয়, মনে মনে আমার আল্লাহকে বলো, আর দুই ফোঁটা চোখের পানি ছেড়ে কান্না করো, আর বলো আল্লাহ, তোমার দরজা ছাড়া আর কোনো দরজা নাই। গুনার কারণে দিলটা শক্ত, চোখে পানি নাই। ওরে কান্না যদি না আসে, চেষ্টা করো, দেখো কার চোখে পানি। হাতটা বাড়ায়া কান্নাওয়ালার থেকে দোয়া নিও, মা বাবার দোয়া নিও, আর তওবা করো, আর আল্লাহকে বলো, আর নামাজ ছাড়বা না, দাড়ি কাটবা না, বেপরদায় চলবা না, মা বাবার দোয়া নিয়া, আলেমের দোয়া নিয়া, নবীর তরিকা মেনে চলবা, মুরব্বির দোয়া নিয়া চলবা। তওবা করার মতো যদি নিয়ত, দুটো হাত আমার আল্লাহকে দেখায়া দাও। আয় আল্লাহ, আমাদের তওবা কবুল করে নেন। আয় আল্লাহ, গুনাহমুক্ত জীবন দান করেন। আয় আল্লাহ, আমার কলিজার একটা যুবকেরও খালি ফিরাইয়া দিয়েন না রে আল্লাহ। সবার জীবনকে দ্বীনের জন্য কবুল করেন। আয় আল্লাহ, শয়তানের ধোঁকা থেকে বাঁচিয়া তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল